আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা জানি যে বর্তমান বাংলাদেশের বৈশ্বিক বাস্তবতায় তুরস্ক যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অনুযায়ী তুরস্কের সাথে সামরিক স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখলে সেক্ষেত্রে দেশের সামরিক শিল্পের বিকাশ লাভ করা সম্ভব। আমরা জানি যে বৈশ্বিক এই পরিস্থিতিতে যদি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রয়োজন দেশের সামরিক শিল্পের বিকাশ ঘটানো। এবং বর্তমান ভূ রাজনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশেরও একান্ত প্রয়োজন সামরিক শিল্পের বিকাশ ঘটানো। এবং সেক্ষেত্রে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এগুলোতে বিনিয়োগ করা এখন সময়ের দাবি। কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতার অভাব রয়েছে এবং সেক্ষেত্রে যথেষ্ট অভাব থাকায় প্রযুক্তিগত দিকটি বিবেচনা করলে আসলে বর্তমান যে পরাশক্তি যেগুলো রয়েছে সেগুলো আমাদের প্রযুক্তি এত সহজে দিবে না। সেজন্য সামরিক শিল্প বিকাশ ঘটাতে অবশ্যই প্রয়োজন আমাদের তুরস্কের সাথে একটি ভালো সম্পর্ক রাখা এবং তুরস্কের সাথে সামরিক এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখলে সেক্ষেত্রে দেশের ড্রোন শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। আবার প্রযুক্তিগত বিকাশ যেভাবে ঘটানো সম্ভব, তুরস্ক মুসলিম দেশ হিসেবে তাদের সামরিক কিছু স্ট্র্যাটেজিক অস্ত্রগুলো কিনলে তারা যে অস্ত্রগুলো অন্যান্য দেশ থেকে কেনার ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে এবং সেই নিষেধাজ্ঞার প্রভাবে সেগুলো ব্যবহারে বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। তুরস্ক থেকে যদি আমরা আমাদের দেশ সামরিক অস্ত্র কিনে সেক্ষেত্রে তুরস্ক আমাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিবে যদি সম্পর্ক ভালো রাখা যায়। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে তথা বাংলায় বিজেপি সরকার বা বিজেপি সরকার গঠন করায় এটা বাংলাদেশের জন্য যথেষ্ট চাপ তৈরি হবে এবং সেক্ষেত্রে এই চাপ থেকে মুক্তি পেতে হলে এবং বিভিন্ন সমস্যা যারা তৈরি করবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া একান্ত দরকার। তাছাড়া দেশে যে অর্থনৈতিক বিনিয়োগগুলো রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো রক্ষা করার জন্য অবশ্যই আমাদের বহুমুখী সামরিক শক্তির প্রয়োজন। সেটা অবশ্যই বর্তমান নেতৃত্ব এটা বিবেচনা করা একান্ত প্রয়োজন। অতীতে কিন্তু সামরিক শিল্পে আমাদের দেশের তেমন কোনো অগ্রগতি হয়নি, তাই এটা সময়ের দাবি। অবশ্যই আমাদের এর বিকাশ লাভ করা একান্ত দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।